চারিদিকে কেকের ভাইরাল ভিডিও দেখতে দেখতে আমারও মনে হলো যে আমিও একটা কেক বানাই, যাতে তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় ভিডিও। এখন ফেসবুক খুললে দেখা যায় শুধু চারিদিকে কেক আর কেক। কেকের এত সব ভিডিও দেখে আমার তো মনে হয় ক্রেতার চাইতে বিক্রেতাই বেশি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হচ্ছে আমি পাউন্ড কেক বানাবো, কিছু মাফিন কেকও বানাবো। তার জন্য আমি পেপার কাপগুলো দিয়ে দিলাম একটা মোল্ডের উপরে। আমি হচ্ছে পাউন্ড কেকের বেটার দিয়ে কিছু মাফিন কেক বানাবো। আয়ান হচ্ছে মাফিন কেকটা খুবই বেশি পছন্দ করে, যেহেতু এগুলো একটু ছোট সাইজের আর দেখতে খুবই কিউট। মাফিন কেকের মোল্ডের চাইতে পেপার কাপগুলো একটু বড় হয়ে গেছে। আমি হচ্ছে একটা চামচ দিয়ে দিচ্ছিলাম, সবগুলো এক সাইজ করার ট্রাই করছিলাম। আমার পাউন্ড কেকের মোল্ড হচ্ছে 1.5 পাউন্ডের, আর বাকি আমি হচ্ছে আজকে বেটার নিয়েছি প্রায় 2 পাউন্ডের মতো। বাকি যে হাফ পাউন্ড আছে ওইটা দিয়ে হচ্ছে কাপ কেক বানাবো এই জন্য। তো আমি হচ্ছে পরিমাণ মতো বেটার দিয়ে দিলাম। যেহেতু মাফিন কেকের মোল্ড আমার একটাই, আমি হচ্ছে 2 বারে বেক করব। আমি হচ্ছে প্রথমে ওভেনটা প্রিহিট করে নিয়েছি। এখন পাউন্ড কেকটা আগে 10 মিনিটের জন্য বেক করে নিব। 10 মিনিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাফিন কেকগুলো দিয়ে দিলাম। মাফিন কেকগুলো বেক করতে আমার প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আয়নের বাবাকে বলছিলাম যে চলো আমরা ভাইরাল কেক খেতে যাই। আয়নের বাবা বলল বাসায় কেক বানিয়ে খেতে। কি আর করার, মনের দুঃখে এই জন্য আজকে হচ্ছে বাসায় কেক বানাচ্ছি। বেশ কয়েকদিন হয়েছে বাসায় হচ্ছে পাউন্ড কেক বানানো হচ্ছিল না। এই পাউন্ড কেকটা এত মজা হয়, আমাদের বাসার সবাই এই পাউন্ড কেকটা খুবই পছন্দ করে। বিশেষ করে আয়ানের তো খুবই পছন্দ, আর আমার কাছেও খুবই ভালো লাগে। বিকেলের নাস্তায় নিজের হাতে বানানো 1 পিস কেক আর 1 কাপ কফি, এর চাইতে সুন্দর নাস্তা আর কি হতে পারে বলেন। মাফিন কেকগুলো বেক করা হয়ে গেছে, বাকি যতটুকু ছিল ওইটাও আমি হচ্ছে আবার দিয়ে দিলাম। সেকেন্ড টাইমের যে মাফিন কেকগুলো রেডি করতে আমার যতটুকু টাইম লেগেছে এর মধ্যে কিন্তু ওভেনটা অফই ছিল। আর ওভেনটা অফ থাকার কারণে আমার যে পাউন্ড কেকটা ছিল ওইটা কিন্তু ওইরকম একটা ফুলতে পারে নাই, আরও ফুলতো। আর মাঝখানে যে ফাটা চিহ্নটা আছে এটা কিন্তু আরও ভিজিবল হইতো। আমার মনে হচ্ছে ওভেন বেশ কিছুক্ষণ অফ থাকার কারণে কেকটা অনেকটাই চুপসে গিয়েছে। এখন হচ্ছে আমি মাফিন কেকের মধ্যেও একটু সুগার সিরাপ দিয়ে দিলাম। সবগুলো কেকের মধ্যে সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। কেক হচ্ছে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন হচ্ছে আমি মোল্ড আউট করে নিলাম। আয়নের বাবা মিষ্টি জিনিস একেবারেই পছন্দ করে না, সব ধরনের মিষ্টি জিনিসই হচ্ছে উনি অ্যাভয়েড করে। তবে এই কেকটা বানালে এই কেকটা হচ্ছে খুব পছন্দ করেই খায়। আপনাদের কার কার পাউন্ড কেক পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেকটা আমি খুব সুন্দর করে স্লাইস করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, খুবই সফট হয়েছে। আর টেস্ট মাশাআল্লাহ অসাধারণ ছিল। আয়ানকে টিফিনে দেওয়ার জন্য আমি হচ্ছে কেক বানিয়ে রাখি, তো সবসময় ভিডিও করা হয় না, এই জন্য শেয়ার করাও হয় না। প্রথম প্রথম আয়ান হচ্ছে বাসার কেক ওরকম একটা পছন্দ করতো না, অথচ দোকান থেকে কিনতে গেলে কেকই নিত টিফিনের জন্য। তো সবগুলো কেকের স্লাইস আমি হচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম, দেখতে মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। এদিকে কাপকেকগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো আমি হচ্ছে আপনাদেরকে একটা ভেঙে দেখাই, ভেতরেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি সবগুলো কাপকেকের মধ্যে সুগার সিরাপ দিই নাই, অল্প কয়েকটার মধ্যে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি আয়ানকে দিব রিভিউ করার জন্য। আয়ানও কিন্তু এখন মাশাআল্লাহ রিভিউ করা শিখে গেছে। আয়ান হচ্ছে এই জিনিসটা খুবই পছন্দ করে, ও খেয়ে খুব ভালো একটা রিভিউ দিবে আর বলবে যে খুব ভালো হয়েছে আর একটা লাইক দিবে। এই বিষয়গুলো ওর কাছে খুবই ভালো লাগে। আর যেটা ভালো হয় না সেটা ওর মুখের সাথে সাথেই হচ্ছে প্রকাশ পেয়ে যায়। তো যাই হোক, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।